মাদ্রাসা কওমিয়া, মাদ্রাসা আলিয়া, মাদ্রাসা হিফজখানা, যেরকম এরকম নুরানি মাদ্রাসা আছে, ওই সমস্ত মাদ্রাসার মধ্যে আমাদের ছেলে সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে ওই সন্তান আপনার জন্য কাজে আসবে, আপনার কবরের ফাঁদে কাজে আসবে, আপনার জানাজায় কাজে আসবে। আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার কবরের ফাঁসে সূরা ইয়াসিন পড়বে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যখন বৃদ্ধাবস্থায় চলে যাবেন, আপনি যখন বৃদ্ধ অবস্থায়, বুড়া অবস্থায় চলে যাবেন, ওই সন্তান আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, সেই সন্তান আপনার সেবায় সবসময় নিয়োজিত থাকবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন তারা কথিত তথাকথিত বুদ্ধিজীবী নামে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এরকম নাস্তিক মরহা, নাস্তিকতাবাদ মতাদর্শ নিয়ে যারা এই সমাজের মধ্যে, বাংলার জমিনের মধ্যে যারা চলাচল করে, তারাই একমাত্র তাদের মা বাবার সন্তান লুণ্ঠন করে, মা বাবাকে ঘর থেকে বের করে ধাক্কা দিয়ে ওই বাহির থেকে ভাড়া করে, গুন্ডার মতো ভাড়া করে ওই বৃদ্ধাশ্রমে পাঠায়। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে মানুষের মতো মানুষ হতে চাইলে সর্বপ্রথম আমাদের কোরআনের বাগান আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য আল্লাহ পাক কি কয়? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এই কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করলাম, আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম। ও বান্দা, যে কোরআনের প্রতি আসতে পারবে, কোরআনের সাথে নিজেকে সম্পর্ক রাখতে পারবে, কোরআনের শিক্ষায়, দ্বীনি শিক্ষায় শিক্ষিত হতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে খাঁটি মানুষ হিসাবে পরিণত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে